দেখেন বুটস্ট্র্যাপের মানে শর্টকাট এক্সটেনশন হয়তো আপনি দেখাইছেন কিনা আমি জানি না, কারণ আমি তো ক্লাসে আমি বুটস্ট্র্যাপের জন্য আলাদা এক্সটেনশন দেখাইনি। ও আচ্ছা আচ্ছা, সেই এক্সটেনশনের মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ 4 ফন্ট অসাম 4 এটা একটা, তারপর বুটস্ট্র্যাপ 4 and 5 এটা হচ্ছে মানে শর্ট লিখলে পুরোটা চলে আসে। HTML CSS কম্পাইলার যেটা মানে আমাদেরকে ক্লাসটা সাজেস্ট করে, ওটা নাই সম্ভবত, এটা অনেক ক্লাস সাজেস্ট করে। হ্যাঁ, ইন্টেলিজেন্স ফর সিএসএস। আর লাইভ সার্ভার তো দেখলাম মানে সরাসরি দেখাবে ডানে বা মেরে তো দেখাইছেন আপনি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে বুটস্ট্র্যাপ 4 and 5 স্নিপেট, এটা কি 4 এর স্নিপেট দেখায় ঝামেলা করে না? যেমন 5 এর না ঝামেলা করে না, 4 এর মধ্যে কিন্তু অনেক আছে। 5 এর গুলো তো আমরা 4 ইউজ করতে পারি। আমি একটা জিনিস দেখাই তাহলে ক্লিয়ার হবে ওটা। ওকে দেখেন, যদি আমি BS5 লিখি বুটস্ট্র্যাপ 5 এর পুরো চলে আসবে। আমি এখানে যদি এখন BS5 আমাদের কেন B5 নেবার, আমি যদি এটা লিখে যদি ইন্টারফেস করি পুরো নেবার চলে আসবে একটা। এখন যদি আমি লাইভ সার্ভারে দেখাই, এইগুলো নেবার চলে আসছে। বুটস্ট্র্যাপ 5 এর জন্য হলে তাইলে ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি 4 এরটা আসবে, কিন্তু আমরা তো যেহেতু 5 এরটা ইউজ করতেছি, আমি মানে এটা মানে ইউজ করতাম, মানে করছি আগে, কিন্তু বন্ধ করে দিছি কি জন্য, 5 এর কিন্তু বেশ কিছু চেঞ্জ আছে, ট্যাগগুলো চেঞ্জ আছে। তো সেটা মানে এইখানে ঠিকঠাক মতো কাজ করে কিনা, শুধুমাত্র বুটস্ট্র্যাপ 5 এর স্নিপেট দেখেন ওইরকমও কিছু এক্সটেনশন আছে। B4 এটা দিল, B4 এটা চলে আসে, এই B4 এর নেবারটা। আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ বেশ। আমি এটা দিয়ে বানাইছি ওই গুগলেরটা। B4 এর নেবার প্রথমে একবার নিচে, সে নিচে হচ্ছে একটা রো নিয়ে দুটো কলাম নিচে 6 করে নিয়ে ওটা গিয়ে বানাইছে। দুই দিকে দুটো হচ্ছে বুস্টার 4 এর নেবার দিয়ে ওটাকে কাস্টমাইজ করছে। আচ্ছা, শর্টকাট অনেক কুইকলি কাজ করার জন্য এটা কাজে লাগতে পারে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি ফার্স্ট করলাম তো কালকে বিকাল থেকে রাত 10টা বাজছে আমার এগুলো করতে। আচ্ছা যাই হোক, তারপরও দুইটা করে ফেলছেন, বেশ ভালো। এখন অন্যরা ভাই আমি তিনটা শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ রাখেন, শেয়ার করেন। আপনার মাইক মনে হয় অফ, মাইক অফ করে কথা বলতেছেন। এখন শুনতেছি, বলো। আচ্ছা, তো আমি আসলে ভাই প্রথমে আমি কি করছি, যে ডিবের মধ্যে কন্টেইনার নিয়ে, তারপরে রো নিয়ে এখানে আরেকটা দিছি, তারপরে মানে ক্লাস দিছি মেনু, তারপরে আমি মেনুগুলা বাটনের মধ্যে নিছি, বুঝলেন? বাটনের মধ্যে নেওয়ার পর আমি আসলে এটাকে আলাদা একটা সিএসএস দেওয়ার জন্য এখানে বাটন রিড নামে একটা আমি ক্লাস ইউজ করছি, আর এটাকে কল টু করে রাখছি আমি, যেহেতু 5টা বাটন। আচ্ছা, তারপরে এই মেনুটা একটু স্টাইলিশ করার জন্য আমি কিছু সিএসএস এখানে অ্যাড করছি, এই যে বাটন গ্রিডের মধ্যে, গ্রেডের মধ্যে, ঠিক আছে। প্রথমে গ্রেডিয়েন্ট কালার দিছি, তারপরে আমি এই কিছু সিএসএস এখানে করা হয়েছে, তারপরে হভার করা হয়েছে আর কি এটুকু। আচ্ছা, মানে বাটনে অনেক কাজ করছেন, এটা এতটুকু না করলে আপাতত চলতো। মানে মেইনলি এখন আপনি প্রত্যেকের 2 দিয়ে নিয়ে নিছেন, হ্যাঁ, তাহলে 5 দোকানে 10 হলো। আর 2 সাইজ কিভাবে মেইনটেইন করছেন? আচ্ছা ভাই, আমি যখন কন্টেইনার দিছি, মানে কন্টেইনার দিলে কিন্তু আসলে একটু গ্যাপ পাই দুই সাইড থেকে, তাই না ভাইয়া? আর আর আমি যখন এই যে 2 দিছি, 2 দেওয়ার পরে মার্জিন দিছি হালকা, ঠিক আছে? আচ্ছা, মার্জিন 2 করার পরে মার্জিন দিছি, দিয়ে মেকআপ করে দিছি আর কি, যাতে মানে একটু সুন্দর দেখে আর কি, চার সাইডটা মেকআপ হয়ে যায়, ঠিক আছে? এজন্য আমি করলে এটা কেমন দেখা যাবে? এই যে ছোট করতেছি, না এইভাবে না, মানে জুম আউট না, মানে ছোট স্ক্রিন সাইজ যদি ছোট হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন সাইজ যদি ছোট করা যায় তাহলে কেমন দেখা যায় একটু দেখি। আমি আসলে রেসপন্সিভের ব্যাপারটাতে অতটা গুরুত্ব দিই নাই, যদিও দেওয়া উচিত ছিল হয়তো। আচ্ছা এখানে হ্যাঁ, এই যে লেখাগুলো কেন জানি হয়ে যাচ্ছে, মানে ওই যে আপনি যে সাইজটা 2 করে দিয়েছেন, কিন্তু টেক্সটটাকে ওইভাবে আসলে মেইনটেইন করা হয় নাই। এটা ঠিক আছে। ওকে, মানে আপনার ডিজাইনটা এমনিতে ওই বড় সাইজের জন্য বেশ ঠিক ছিল, কিন্তু যখন ছোট করা হইতেছে তখন এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা জি জি, ওকে। নেক্সট সেকশনটা কিভাবে করছেন? এটা হ্যাঁ, এটা দেখেন আমি ইমেজটার মধ্যে হালকা করছি, ঠিক আছে? তো আমি ইমেজটা মেইনলি আমি দেখেন, আমি ইমেজটা দেখাই আগে কোথায় দিছি। ইমেজটা কিন্তু আমি সিএসএস এর মধ্যে দিছি, আমি কিন্তু এইচটিএমএল এর মধ্যে ইমেজ দিই না, কারণ এখানে টেক্সট লিখতে হলে ভাই ওই এইচটিএমএল এর মধ্যে দিলে লেখা যায় না, ঠিক আছে? তো আমি প্রথমে একটা
জি, আমি প্রথমে একটা ডিভ নিছি, ডিভের মধ্যে কন্টেইনার, তারপর আবার ডিভের মধ্যে র, তারপর র এর মধ্যে একটা আমি ক্লাস এড করছি ব্যানার, যেহেতু আমি এটা একটা ইমেজ দিছি। তারপর এখানে আমি দুইটাই ভাগ করছি ভাই, মানে এখানে আহ, দেখেন একটা বলছে কল MD7 আর একটা বলছে কল MD4। এখানে এক এক বাদ থাকলো তাই না, 12 হইতে এক বাদ থাকলো, ঠিক আছে। ওইটা রাখার কারণ হচ্ছে আমি আসলে যখন কল এমডি এখানে 8 আর এখানে 4 দিচ্ছিলাম, এখানে গ্যাপ থাকতেছিল না। ওই এখানে আসলে যে আমি এটা আর এটার মধ্যে যে মাঝে যে একটু গ্যাপ রাখবো, গ্যাপটা আসলে হচ্ছিল না, ঠিক আছে। আচ্ছা তো এই জন্য মেনলি আমি এটাকে 7 দিছি, আর এটাকে আমি দিছি 4। 4। তারপরে যে 4 নেওয়ার হ্যাঁ, পরে ওই দুইটাকে উপর নিচে দিয়েছেন কিভাবে? আলাদা দুইটা ডিপ ও নিয়ে? ওইখানে আমি দুইটা নিছি ভাই। ওইখানে আমি দেখেন, ওইখানে ওইটা তো নিছি 4 না, তার হ্যাঁ মধ্যে আমি দুইটা ইয়া নিছি, আবার ডিপ নিছি। একটা হচ্ছে টেক্সট অন, তার মধ্যে মনে করেন আবার লেখা দিছি একটা হেডিং দিয়ে আর পি দিয়ে, আবার টেক্সট টু নামে আরেকটা দিছি, দেন ওইটার মধ্যে আবার হেডিং দিছি আর ইয়া দিছি, পি দিছি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ মানে আমি আবার দেখেন এখানে মেনলি আমি এটাকে একটা ডিবের মধ্যে রাখছি, আর এই সম্পূর্ণটাকে আরেকটা ডিবের মধ্যে। এটা যে ডিবের মধ্যে, এটাকে আমি দিছি মনে করেন যে হ্যাঁ ইয়া 7 কল 7, হ্যাঁ 7 7 দিছেন দিছি, আর আর পাশে 4 দিছেন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। এটাকে 4 দিছি, জি জি। আর এই যে ইমেজটা, এটা আমি মূলত যে সিএসএস এর মধ্যে করছি। ওই তারপরে হালকা হভার ইফেক্ট দিয়ে মানে একটু যাতে সুন্দর লাগে এই জন্য ইয়া করে দিচ্ছি, ঠিক আছে। কই হ্যাঁ, এটা এই যে মেইন ইমেজ, এই যে আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিছি হালকা, যাতে ইয়া দেখায়, ওই যে এমনি থাকা অবস্থায় হালকা কালো দেখায়, দেন ওইটাকে হভার করলে যাতে আবার ফের ইয়া দেখায়, ওই জন্য। তো যাই হোক, আমি এখানে ইমেজটা দিছি আর কি, ঠিক আছে। ওইটা একটু স্টাইল টিস্টাইল করছি এখানে মেইন ইমেজে হভারের আচ্ছা কাজটা। ঠিক আছে। জি, আপনি আমার অনেকটাই মেইনলি করেন। একটু সমস্যা, বলেন আমার কি একটু সমস্যা? সমস্যা আছে ভাই। এই যে বলেন। দেখেন এখানে যে কার্ড গুলা, ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু 4টা কার্ড আছে হ্যাঁ মেইন। 4টা। হ্যাঁ, তো আমি এখানে যদি মনে করেন এগুলাকে 3 দিয়ে করতে হবে না, আমি যদি এগুলো কল MD3 বা কল 3 দিয়ে করি, তাহলে 3 4 12 হয়। তো যখন আমি 3 দিয়ে করতেছি, তখন প্রবলেম হচ্ছে কি, 3টা থাকতেছে, একটা নিচে অটোমেটিকলি চলে আসতেছে, মানে 4টাকে আমি এখানে দিতে পারতেছি না। আবার যদি আমি আর একটু ইয়া করি, আহ, মানে মার্জিন না দিই আর কি, তাহলে লাগালাগি হয়ে থাকতেছে। আমি মার্জিন দেওয়ার ফলে নিচে চলে আসতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা মার্জিন না দিলে লাগে যাচ্ছে। মার্জিন তো দেয়া লাগে না। এমনিতেই আমাদের যখন ২ টা মানে একটা রো এর মধ্যে ২ টা কলাম নেই, এদের মধ্যে কিন্তু নিজে থেকেই দূরত্ব একটা থাকে। একটা তাদের গাটার থেকেই যায়। তা আপনার এই গাটারটা গাটা কেন? হ্যাঁ, গাটারটা কেন থাকতেছে না? একটু দেখলে ভালো হয়, দেখেন তো, তাহলে আমি আসলে বুঝতে পারতেছিলাম না। আমি রাত্রে অনেকবার ট্রাই করলাম। আহ, উম, নরমালি চিন্তা করেন এই যে আমরা এখান যখন থেকে হ্যাঁ, মানে ২ টা কলামের মধ্যে জিনিসগুলো নেই, তাদের মধ্যে কিন্তু একটা গাটার অটোমেটিকলি থাকে। হ্যাঁ, পাচ্ছেন না, তাহলে আমি অলরেডি গাটার দিছিও, গাটার ফুল দিছি। তো গাটার তো আসলে নিচে কাজ করে না ভাই, সাইডে সাইডেও কি কাজ করে? হ্যাঁ, গাটার এক্স, ওয়াই অক্ষ ২ দিকেই কাজ করে। গাটার ওয়াই দিলে আচ্ছা, উপরে নিচে আর এক্স দিলে ডানে বামে, আর শুধু গাটার দিলে ৪ দিকে কাজ করবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি গাটার ফোর এখানে ইউজ করছি যদিও, তারপর আসলে আমি মানে এটাতে ভালো ইয়ে পাচ্ছেন। আপনি কোডটা একটু দেখলে যদি বুঝতে পারেন, দেখেন তো। এখন এভাবে দেখে হয়তো বুঝতে সমস্যা হবে। এটা ইয়া করবেন যে শেয়ার করে দিবেন GitHub এর মাধ্যমে। আমি এখান থেকে একবার রিভিউ করে নেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো আমি আসলে এটা বুঝতে পারলাম না। আমি দেখেন এটাও কিন্তু 3, এটা 3, প্রতিটা 3 আছে। দেন আমি একটু খালি এখানে দেখে একটু খালি সময় লাগবে, তো বেশি না। কোথায় এখানে ছিল মার্জিনটা, খালি জাস্ট এখান থেকে উঠে দিই, প্যাডিং মার্জিনটা করে। প্যাডিং এর মার্জিনটা আছে 5, এই মার্জিনটা যদি আমি এখান থেকে উঠাই দিই, হুম, এই যে দেখেন এখানে কোনো ফাঁকা থাকতেছে না, বিকজ আমি এটাতে ইয়া দিছি। কিন্তু আমি যদি 3টা নিলে ফের সুন্দরভাবে ফাঁকা হবে, ঠিক আছে। আচ্ছা আপনি কালারটা দিতেছেন কাকে? রোকে কি কলামকে কি কালারটা কালার দিচ্ছি, দিতেছেন? হ্যাঁ কলামকে কালার দিচ্ছি। আচ্ছা কলামকে দেওয়া যাবে না, না? কলামকে কালার না দিয়ে কলামের মধ্যে যে কনটেন্ট রাখতেছেন সেই কনটেন্টকে একটু দেন। তো কলামকে দিলে হ্যাঁ, হয়তো একটু প্রবলেম হবে। আচ্ছা কলামে হ্যাঁ, আপনি একটু আচ্ছা, আমি কলামকে দেখেন, না দিয়ে কলামের মধ্যেকার অন্য কনটেন্টকে দেন। এই যে দেখেন এখানে, এই যে দেখেন এই যে কলামটা, এই যে মাই কার্ড আইটেম, এটাতে আমি কালারটা দিচ্ছিলাম মূলত, ঠিক আছে। আচ্ছা সেটাতে কালার তো না দিয়ে তার মধ্যে যে ইমেজ এবং টেক্সট আছে সেই সবগুলোকে একটা ডিভ এর মধ্যে নেন, নিয়ে তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখি এখানে ডিপ। আচ্ছা, তারপরে কি বলতেছে, বড় হাতের আছে নাকি? আচ্ছা, সময় লাগবে ভাই একটু, আর কারোর দেখাক, আমি নাইলে আলাদাভাবে আচ্ছা করতেছি। আপনি করে ফেলেন, সমস্যা নাই। আচ্ছা ডিভ নিতে এরকম প্রবলেম হচ্ছিল, কাট করতে সমস্যা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ল্যাপটপে কাজ করতেছি, তো ইয়া লাগেনি, মাউস লাগেনি, একটু সমস্যা হচ্ছে।
আর আমার ভিএস কোডে কি জানি প্রবলেম আছে ভাই, এটা সিলেক্ট করলে দেখেন প্রতিটা জায়গা আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। এটা তো আমরা অল্টার দিয়ে আমাদের কার্সর অনেকগুলো তৈরি করি, কেন এটা এখন আপনার এটা কি জন্য হইতেছে তা বলতে পারতেছি না, দেখতে হবে আপনার। জি ভাই, আমি অনেক ঘাটাঘাটি করলাম, আমি বেশ কয়েকটা এক্সটেনশন ইউজ করি, ওই জন্য ওইগুলোর জন্য আসে নাকি আবার কি জানে। হতে পারে। আচ্ছা, আপনি শুধুমাত্র একটাতে একটু চেক করে দেখেন, বাকিগুলোতে পরে করেন। হ্যাঁ, একটাতে দিয়ে দেখেন যে আচ্ছা হয় ঠিক কি। আছে। এবার কালারটা একটু ও আমাদের তো সিএসএস করা লাগবে না? সিএসএস করা লাগবে না, ক্লাসের নেমটা ওই কলাম থেকে বের করে ওই ইয়ার মধ্যে দিয়ে দেন। এই যে ক্লাসের নামটা কলাম যেটা থেকে আপনি বের করে কালার জাস্ট, দিচ্ছেন না, কালারটা আপনি কলামের মধ্যে না দিয়ে যে আইটেম আছে আইটেমকে কালার দিয়ে দেন। আচ্ছা একটু লিট সবগুলোতে একটু দিয়ে দিই। আর আমার অ্যালাইনমেন্টটা কেন জানি অটো হচ্ছে না, আমি সাবলাইন টেক্সটের কাজগুলো এটা তো অটো হয় অবশ্যই যদিও। তারপরে দেখি একটু হালকা। টেক্সট ফরম্যাটটা অফ করে আছে। আচ্ছা সবগুলোতে না দিলে মনে বোঝা যাচ্ছে না। আচ্ছা ওই যে দেখেন একটা কিন্তু একটু একটু আলাদা হয়েছে। হ্যাঁ আলাদা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এইভাবেই দিতে হবে, আপনার মেইন কলামকে যদি কালার দিয়ে দেন তাহলে এই ঝামেলা হয়ে যাবে, সবগুলো একসাথে হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তো কলামের মধ্যে আলাদা করে আইটেম দিয়ে দিতে হবে, এবং আসলে গাটারগুলো ওইভাবে থাকে, ওইভাবে দেখা যায়। ঠিক আছে, এখন একটু ভালো দেখা যাচ্ছে। আপনি সবগুলোতে অ্যাড করে দেন, ঠিক করে দেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। মালিক ভাই অনেকখানি করছেন। তারপরে আচ্ছা ভাই আমি প্রেজেন্ট শেয়ার করব। হ্যাঁ অবশ্যই ভাই শেয়ার করেন। আচ্ছা ভাই আমি একটু দেরিতে জয়েন করছিলাম ভাই, কিছু মনে না করলে আর কি, প্রেজেন্টেশন যদি ফ্রি হন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওমর ভাই শেয়ার করেন। জি ভাই শেয়ার করব। দেখতেছেন ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। নেভিগেশনটা হইছে, কালার দিছি। আচ্ছা নেভিগেশন বারটা চমৎকার ভাবে কিভাবে করলেন? এই তো ভাই। আচ্ছা আগে একটু ইয়া দেখি, এখানে আসার আগে একটু মানে ছোট করেন, ছোট স্ক্রিনের জন্য কেমন হয়েছে? আচ্ছা ওকে, মানে ইন্সপেক্ট করে যে ডিভাইস উইথ দেওয়া যায় না, ওইভাবে দিলে তো ইজি হয়। এখান থেকে একটা ফোন দিয়ে দেন। হ্যাঁ আইপ্যাড না, আইপ্যাড তো বড়। আইফোন দিলেও মানে সবাই ওই ওই সাইজটাই সবসময় নিয়ে থাকতেছে, তাই না? তারা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ভেঙে নিচে যাওয়া এই অপশনটা আসতেছে না। আচ্ছা একদম ছোট স্ক্রিনে হয়তো টেক্সট পড়তে সমস্যা হবে আপনার। আচ্ছা ওকে, কিভাবে করছেন একটু বলেন। এটা ভাই এই তো কোডগুলো HTML আপনার হচ্ছে একটা ডিভের ভিতরে নিছি, এগুলো ইউএল দিয়ে নেওয়ার পর আপনার হচ্ছে এই যে চার সাইডে যে জায়গা আছে, বাম সাইডে ডান সাইড তারপর উপরে নিচে আছে, তো এখন দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমার আলাদা একটা ডিভ নিছি প্রথমে। এই ডিভে একটা ক্লাস দিয়ে এই যে এখানে ধরে দিছি যে ওয়েট নিচে হচ্ছে 98% আর প্যাডিং দিছি হচ্ছে উপর নিচে 20 পিক্সেল। আচ্ছা আর মার্জিন করে দিছি। ঠিক আছে এটা এইটুকু দিয়ে স্পেস দিয়ে দিয়েছেন। হ্যাঁ ওকে, মানে এটা শর্টকাট। আরো একটা জিনিস হতে পারে যে আমরা প্রত্যেকটা আইটেমকে ধরে তো এখন না, প্রত্যেকটা আইটেমকে তো দিতে হবে না, শুধুমাত্র প্রথমটা এবং শেষটাকে এরকম ভাবে স্পেস দিতে হবে, তাহলেই হয়ে যাবে উপরে নিচে স্পেসের জন্য। এছাড়া আরেকটা কাজ করতে হবে, আমাদের যে বডি আছে, বডিতে একটা যদি একটা টোটাল আপনারা মার্জিন দিয়ে দেন, প্যাডিং দিয়ে দেন, তাহলেও কিন্তু হবে। যে বডিতে দিয়ে দিলে চারদিক থেকে একটা জায়গায় তারা মানে সবকিছু একটু চেপে যাবে ভিতর দিকে। অথবা আমাদের কন্টেন্টের মধ্যে যে টোটাল এলিমেন্ট গুলো আছে, সেটাকে টোটালটা একটা র্যাপারের মধ্যে রাখলাম, বডি বাদ দিয়ে কন্টেন্ট র্যাপার, সেইটাকে যদি আপনারা উপরে চারদিকে একটা প্যাডিং মার্জিন দিয়ে দেন, তাহলেও কাজ করবে। তো কন্টেইনার ফ্লুইড ইউজ করলে অনেকখানি বেশি জায়গা কম বেশি একটা ব্যাপার থাকে। তো যাই হোক ওইভাবেও হবে। করে না, অল্প একটু ছাড়া রাখে। আচ্ছা অল্প একটু ছাড়া। সমস্যা একটা হচ্ছে এই যে ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করলাম কিন্তু এটা আসতেছে না কেন। আচ্ছা পাথটা ঠিক নাই মনে হয়। আপনি ইয়েতে যান, আপনার পেজে যান, পেজে যান একটু ইন্সপেক্ট করেন, তারপর ইয়েতে যান, কনসোলে যাবেন। আচ্ছা দেখেন এখানে এরর বলতেছে। আচ্ছা বুটস্ট্র্যাপ মিন সিএসএস এর এরর, সমস্যা নাই। নেটওয়ার্কে যান তো, পেজটা একবার রিলোড দেন। পেজ রিলোড দিলে আপনার দেখাবে কি কি রিলোড হচ্ছে। ইন্সপেক্ট করে দেখাইতে না দেখালেও হয়। যদি ইমেজটা না পায় তখন সেখানে আসলে রেড করে দেখাইতো যে ইমেজটা পাইতেছে না, তার মানে ইমেজটা আপনার পাইছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাইছে, কিন্তু এখানে দেখাইতেছে না। এই যে
দেখাচ্ছে না ফর সাম রিজন। পাথ তো ঠিক আছে তাই না? হ্যাঁ পাথ এই তো ভাবছি এখানে আপনার এই যে মানে আচ্ছা আলাদা ফোল্ডারে আছে তো। আচ্ছা মেনু ইমেজ এই যে আপনার ইমেজ আছে সিএসএস যেহেতু এখানে করছি এটাই করছি স্পেস দিয়ে করছি এখানে এই যে আচ্ছা আপনি ফার্স্টে দুইটা ডট দিয়েছেন, এই দুইটা ডট কেটে দেন তো। এটা হ্যাঁ এবার দেন, সেভ করেন। ওটা এবার কাটা দিলে তো আসেন। এই নেবে না কারণ ওটা তো আচ্ছা কিন্তু একই ফোল্ডারে আপনার রুটে হচ্ছে HTML, তারপরে একটা ফোল্ডারের মধ্যে ইমেজ না, হ্যাঁ তো নেবে না আরেকটা কেন? ফোল্ডারে হচ্ছে আচ্ছা সিএসএস যে আরেকটা ফোল্ডারে কিন্তু ও সিএসএস আচ্ছা এখানে সিএসএস আলাদা অন্য আরেকটা ফোল্ডারের মধ্যে আছে, ঠিক আছে। আমি ভাবছি সিএসএস ও একই, তাহলে রুটে আছে। তাহলে সিএসএস থেকে বাইরে বের হয়ে রুটে আসলেন, রুট থেকে ইমেজ ফোল্ডারে ঢুকে নিলেন। আচ্ছা ইমেজ তো তাহলে ঠিক মতোই পাচ্ছি, কিন্তু কেন ইমেজ পাইছে তো। দেখাচ্ছে না? এটা কি এমন হতে পারে যে আপনার হচ্ছে এই যে এইটার যে একটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রথমে দিছি বডি এটা নিচের লেয়ারে চলে গেছে আচ্ছা আপনি বডিটা একটু অফ করে দিয়ে দেখেন তো, আমি শিওর না যদিও। এটা না না তারপরে তো পাই সেটা নাই তো হয় নাই। তো এখানে কি প্রবলেম হয়েছে এটা তো বোঝা যাইতেছে না। আচ্ছা ইউআরএল এর মধ্যে এটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেন তো, ইউআরএল এর যে ভিতরে লিংকটা দিছেন, ডাবল ডাবল অথবা সিঙ্গেল দেন, সমস্যা নেই। যদিও এটা হওয়ার মানে ইয়ার কথা না, এটা না হলেও পাথে যদি স্পেস না থাকে তাহলে কাজ করে। তারপরেও দেখাচ্ছে না, তাই না? মেনু ইমেজ, আমার তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। মেনু ইমেজের মধ্যে আপনি কোনো কন্টেন্ট দেন না, এর মধ্যে আপনি H1 লিখেন, এটা H1 দেন। হ্যাঁ, এর মধ্যে কয়েকটা H1 দেন। এমনিতেই লিখেন, হ্যাঁ। আচ্ছা এবার পেজটা একটু রিলেট করে দেখেন তো, আসছে? হ্যাঁ বাস মেইন হ্যাঁ হ্যাঁ প্রবলেমটা হইতেছে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিছেন, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিছেন, সেই তো কোনো কন্টেন্টই নাই, সেই জন্য দেখাইতেছে না, ঠিক আছে। ভাই তারপরে দেখেন একটা সমস্যা হচ্ছে এই যে আমি প্রথমে কিন্তু একটা ডিলে হচ্ছে এই 4 সাইডে আপনার জায়গা দিয়ে দিছি কিন্তু হ্যাঁ এটা কিন্তু ওটা মানতেছে না একদম সাইডে চলে গেছে সাইডে চলে গেছে কারণ ওইটা আলাদা বাইরে আরেকটা ডিপের মধ্যে মনে হয় নিছেন, না না এই যে এই ডিলে হচ্ছে আপনার যে স্পেস ক্লাসটা দিছি দিছেন। স্পেস এটা হচ্ছে এই জায়গাগুলো নিছি কিন্তু এই ডিপের ভিতরেই কিন্তু এই ডিপটা আছে আচ্ছা সেই ডিপের মধ্যে আছে, কিন্তু আপনি ওইটাকে কি ক্লাস দিছেন? ক্লাস দিছেন কলাম দিছেন, মানে সেটা একটা ও কলাম হিসেবে দিছেন। এগুলা কি সবগুলোর ভিতরে কি তাহলে এই স্পেস যে ক্লাসটা দিছি এটা দিয়ে দিতে হবে না এই জন্য আমি বললাম যে আমরা আহ, যেহেতু সবার বাইরে একটা স্পেস দিয়ে দিয়েছি, আপনি এটা দিয়ে দিয়েছেন ঠিক আছে, কিন্তু তারপরে একবারে কলাম নিয়ে নিছেন। কিন্তু কলাম নেওয়ার আগে তো আপনার রো নিতে হবে, রো না নিয়ে কলাম নিয়ে নিলেন, এটা কি ঠিক হলো? ও সরি ভাই এটা আচ্ছা, ভুল আগে হয়ে একটা গেছে রো নিয়ে তারপরে কলাম নেন, দেখেন কি হয়। শেয়ার কি অফ করবে আপনি আচ্ছা ঠিক আছে, ওটা ট্রাই করেন তারপরে। দেখতে পারবো না আচ্ছা ক্লাস রেকর্ডটা পাবেন। আর ভাই আমি যেটা করছিলাম যে নাম্বারটা উপরে নাম্বারটা করছিলাম পিকচারটাতে একটু সমস্যা হয়েছিল ওটা ঠিক করতে পারতেছিলাম না এখন একটু মানে আইডিয়া পেলাম হয়তো যে ব্যাকগ্রাউন্ডে বললেন নিতে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নিয়ে টেস্ট করে দেখবো তাছাড়া পিকচারটা বাদ দিয়ে বাকিগুলা মোটামুটি হয়েছিল আর ওই যে একটা কি আছে ইনস্ট্যান্ট গেম ওইটা আসলে মাথায় ঢুকে নাই আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখাই দেবো। হ্যাঁ শুক্লাব, আপনার স্ক্রিন দেখা যাইতেছে। ইউসুফ ভাই ওই যে ইয়া কি গেম ওইটার কথা বললেন, মানে দুই পাশে দুইটা লাইন আছে তাই না, আফটার বিফোর দিয়ে করা, ওইটা জি আমি ভাইয়া দেখাই দেবো। আচ্ছা আপুর এখন তো বেশ ঠিকঠাক মনে হইতেছে। আপনি কি ওই যে রো কলাম ইউজ করছেন না? না ভাইয়া রো কলাম ইউজ করিনি, আমি ওই যে বুটস্ট্র্যাপে ইন্সপেক্ট করে কোডগুলোকে ধরে করে নিচে বসে ওইখানে সিএসএস করছি। আচ্ছা ওভাররাইট করছেন। আচ্ছা একটু ইন্সপেক্ট করেন তো, এখন দেখি কিরকম দেখা যায় ছোট স্ক্রিনের জন্য। আচ্ছা ছোট স্ক্রিনের জন্য এটা কি যে বাম দিকে মনে হয় একটু বেশি চলে গেছে তাই না? ভাইয়া তারপর এটা এটা বেশ কিভাবে ঠিক ভালো করবো? ভালোই দেখা যেতেছে আপনার। এটা একটু রাইট সাইডে, নিচের ইন্সপেক্টরকে একটু রাইট সাইডে নিয়ে নেন। ইন্সপেক্টর প্যানেলটা, আচ্ছা এই স্ক্রিনে এরকম দেখা যায় কেন? হ্যাঁ ভাইয়া এই যে এখানে এরকম হচ্ছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আর কি করা নাই আপনার, মানে রিপিট হইতেছে, রিপিট সেই জন্য এটা হচ্ছে পুরোটা না নিয়ে ও একটা জায়গায় নেওয়ার পরে আবার রিপিট হচ্ছে, এই সম্ভবত এটাই রিজন। আচ্ছা, ওইটা ব্যাকগ্রাউন্ড রিপিট করে দিলে ঠিক হবে ভাইয়া? হ্যাঁ ঠিক হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, ওইটা তো ভাইয়া বডিতে দিছি, একটু দেখুন। ওটা উইডটা বাড়ায় দেন আচ্ছা ব্যাকগ্রাউন্ডের উইডটা বাড়ায় দিলে ওটা পালা যাবে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট, ঠিক আছে। কিন্তু বডিতে দিছেন ফুল তো নেওয়ার কথা ছিল না, ফুল নেওয়ার কথা ছিল তো।
আচ্ছা ইয়া ভাই কি বলতেছিলেন? উত্তম ভাই কি বলতেছিলেন? সেটা আমি বলতেছিলাম ভাই যে আলাদা করে উইয়ে দিয়ে ওইটা একটা যে কোনো হাই হাই পিক্সেল ইউজ করা। আচ্ছা হাই পিক্সেল বলতে মানে যেমন এখানে শুধু ব্যাকগ্রাউন্ড দিয়েছেন উনি উইট একটা ডিক্লেয়ার করে দেবো করে। আচ্ছা উইথ কার উইথ দিয়ে দিবে? বডির উইথ দিয়ে দিবে না ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ উইথ দিয়ে বডিটার দিবে? উইট দিবে, ওই ব্যাকগ্রাউন্ডের উইট নেবে না, ওই বডিতে একটা শুধু উইট লিখে বডিকে উইথ 100% করে দিয়ে দেখেন। আচ্ছা বডির ওয়েট 100% দিব? বডির উইথ তো অ্যাকচুয়ালি 100% এমনিতেই থাকে না। দেখেন দেখি লেখেন দিয়ে দেখেন দিয়ে দেখেন, হ্যাঁ একবার ভাইয়া দিয়ে দেখেন। বডির ওয়েট তো 100% দেওয়া আছে নাকি আবার দিব? আচ্ছা আপনি দিয়ে দেখেন, অ্যাকচুয়ালি থাকার কথাই। ভাইয়া যত সম্ভব ব্যাকগ্রাউন্ড রিপিটটা অফ করলেই ঠিক হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিপিটটা অফ করলে হয়ে যাওয়ার কথা। বডি 100% দিয়ে রিলোড করছেন না সেভ করে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ওইটা আসলে ওইভাবে কাজ করার কথা না, কারণ বডির উইথ তো 100% দেওয়াই থাকে। আচ্ছা এখন একটু প্রবলেম দেখেন, আপনি নো রিপিট দেওয়াতে শুধুমাত্র এই অংশটুকু দিছে। আচ্ছা তাহলে রিজার্ভেশন বাইরের অংশটুকু, এটা কি আপনার বডি সাইজের বাইরে? আপনি রেসপন্সিভ অফ করে দেন তো। আচ্ছা তার মানে আপনার রেসপন্সিভে গিয়ে একটু ঝামেলা হয়েছে। বডির যতটুকু সাইজ আপনার পেজের জন্য নেওয়া দরকার, তার বাইরে আপনার রিজার্ভেশন সেকশনটা চলে যাইতেছে। এখন আপনার বডির হাইট শুধুমাত্র দেওয়া আছে এতটুকু, রিপিট হয় নাই। আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে বডির হাইট দিয়ে দেন, ফিক্স করে দেন। উইথ তো দিছিলাম তাই না, এখানে হাইট দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড সাইড কভার দেওয়া যায় না ভাই? ব্যাকগ্রাউন্ড সাইজের একটা ব্যাপার আছে, কভার আছে, আরো কয়েকটা প্রপার্টি আছে, সেটা ইউজ না করলেও মানে কাজ করার কথা। আসলে হাইট 100% দিলে মনে হয় কাজ করবে না। কত দিব ভাইয়া? হ্যাঁ মানে ভিউ পয়েন্ট হাইট হিসেবে দিয়ে দেন, ভিএইচ দিয়ে দেন। 100 ভিএইচ লেখেন, 100 ভিএইচ সেভ করেন। মানে এটার হাইটটা আপনার প্রথমে যতটুকু ভিউ পয়েন্ট আসবে ততটুকু পর্যন্ত হাইট নিয়ে নিছে। আচ্ছা এখন আপনি যখন একটু স্ক্রিন সাইজটা একটু ছোট করতেছেন তখন প্রবলেম হইতেছে, পাশে টেক্সট গুলো পাশে চলে যাইতেছে, আবার যখন ছোট করতেছেন তখন বাম দিকে চলে যাইতেছে। সমস্যাটা ওই জায়গায়। আচ্ছা ভাই এটা আমি আজকে ফিক্স করার চেষ্টা করবো, না করলে চেষ্টা করবেন, কিন্তু কথা হলো যে একটা কিছু নিয়ে অনেক ডিপে চলে গেলেন, কিন্তু আসলে ওয়ে ওইটা না, সলভ করার ওয়ে ওইটা না, কিন্তু আপনি ওইভাবেই সলভ করতে চাইতেছেন, তাহলে কিন্তু মানে ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, হয়তো কিছু কিছু প্রপার্টি হয়তো জানতে পারবেন, তাদের আসলে কিভাবে বিহেভ করে সেটা জানতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ টাইম। সো এই জন্য আমরা আসলে কোড গুলো কিভাবে শিখতে পারি, কোড স্টাডি করে, নতুন কোড স্টাডি করে, অথবা অন্য জনের কোড স্টাডি করে, অথবা ডকুমেন্টেশন পড়ে, অথবা আমি যদি দেখাই দিই তাহলে আমার যেটা দেখাই দিলাম সেটা স্টাডি করে। সো হ্যাঁ ভাই। এটা নিয়ে অত পড়ে না থেকে কিভাবে আসলে অন্য কোথাও সলভ করছে, যেমন ডাব্লিউসি স্কুলে দেখেন যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে কিভাবে কাজ করছে, এটা একটু স্টাডি করে আসেন, দেখবেন যে আরো তাড়াতাড়ি সলভ করতে পারতেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ইউসুফ আলী স্যার তো লিভ নিবে। আচ্ছা আমার ব্রেক টাইমটা কিভাবে ফিক্স করছেন যেন ভাই বলতেছিলেন, সাকিব ভাই? ভাইয়া করে যান, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা করে যাব। দেখেছেন? আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখতেছি। জি ভাইয়া। আচ্ছা এখান থেকে কি কি চেঞ্জ করতে হয়েছে? ভাইয়া নাম্বার লাইন সেকেন্ড যেটা 59 ওটা 60 করে দেন। আচ্ছা ইনিশিয়ালি আমি 60 সেকেন্ড থেকে শুরু করব? না না এখানে না ভাই, ইফ এখানে? হ্যাঁ এখানে 60 করে দেন। আচ্ছা সেকেন্ড 60 থেকে শুরু হবে, তারপরে তারপরে এক এক করে কমে যাবে, তাই তো? জি আপনি করেন 60 শো করেন, 59 থেকে শুরু হয়, 60 করে দেন এটা শুধু। আচ্ছা ঠিক আছে, মানে কিন্তু এটা আপনি ফিক্স মানে ট্রায়াল এন্ড এরর করে করছেন না কিভাবে ঠিক করছেন? ভাই কিভাবে ঠিক করেছি আমি জানি না ভাই, আমার তো প্রথম করে সেটা 60 করে দিতে হয়ে গেছে ঠিক। আচ্ছা মানে আপনার মনে হয় না যে এখানে না করে এখানে 60 করে দিই তাহলে কাজ করবে? এটা আমার জানা নেই, আমি এটা ট্রাই করি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখানে আমি 60 দিছি, 60 না দিয়ে 59 কি যেন দিছিলাম আমারও মনে নাই। 59 দিছিলাম কারণ এখানে 59 সেকেন্ড থেকে শুরু, 0 পর্যন্ত যেহেতু যাবে। আরেকটা রিজন হতে পারে সেকেন্ড এখানে 59 থেকে শুরু হয়ে 1 সেকেন্ড কমতেছে, তাই না?
এই দুইটার যদি অর্ডার আমি চেঞ্জ করে দিই তাহলে হয়তো কাজ করতে পারে, কিন্তু অর্ডার তো এইভাবে ডিরেক্টলি চেঞ্জ করাও একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এটা 60 করে দিলে কাজ করতেছে, অথবা এটা অন্য কিভাবে সলভ করা যায় এটা আমি দেখবো। থ্যাংক ইউ। এই জিনিসটা মানে এতদিন ধরে ব্রেক দিয়ে আসতেছি, কেউ মানে নোটিসও করে নাই যে ভাইয়ার এটা ইয়ে হইতেছে, মানে জিরোর পরে একবার 1 সেকেন্ড করে লাভ দিয়ে ব্যাকে চলে যেতেছে, এটা কেউ শেয়ার করে না, খেয়াল করে না। আচ্ছা, তো যে জিনিসটা মানে আমরা এখানে দেখতেছিলাম, প্রবলেমটা হয়েছে যে প্রথম হচ্ছে মেনু আইটেম, সেকেন্ড হচ্ছে যে যে ইনস্ট্যান্ট গেম লেখাটা আছে সেটার সামনে পিছনে একটা এরকম দাগ দেওয়াটা, এই দুইটা প্রবলেম আসলে বড় করে দেখা গেছে। তো আমি কিভাবে সলভ করছি এটা একটু দেখাই দিই। আমার এটাও পুরোপুরি রেসপন্সিভ এখনো হয় নাই, ঠিক আছে। এখানে আমারটাও ওই যে বাইরে এক্সট্রা চলে যায়, তার মানে বডি সাইজের চেয়ে একটু বড় হয়ে গেছে। এটা আমি মানে ইজি, সবচেয়ে ইজি যেভাবে আছে সেভাবে সলভ করার চেষ্টা করছি, এটার উপরে এটার মধ্যে চলে আসছে। কি করছি আমি আপনাদের কোডটা একটু রিভিউ করলেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা আমি বুটস্ট্র্যাপের মানে এই যে টোগল অপশনটা নেওয়ার জন্য বুটস্ট্র্যাপের ক্লাসটা ইউজ করছি, ঠিক আছে। টোগলটা যাতে চলে আসে ছোট স্ক্রিনের জন্য। তো আমি মানে ভেবে রাখছিলাম যে আমি হয়তো আগে ফিক্স করে ফেলবো, মানে নিজেই একটু রেডি করে তারপরে আপনাদের দেখাবো, কিন্তু এই জিনিসটা ইজি ওয়েতে করতে একটু ঝামেলা হচ্ছে। বেসিক্যালি আপনাদের এর আগে আরেকটা জিনিস একটু দেখানো দরকার। আচ্ছা ফ্লেক্স বেসিস এটাও দেখাইতে হবে সব জিনিস। তো মানে সবাই যে প্রবলেমটায় পড়তেছেন, একজনের হইতেছে যে সেন্টার করতে পারতেছেন না, তারপর প্রত্যেকটা জিনিসপত্র 5টা 4টা 5টা আছে, সমানভাবে থাকতেছে না, একটা ছোট একটা বড় হইতেছে, অথবা ভেঙে নিচে চলে যেতেছে। এই যে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের পুরোপুরি যদি সবসময় আমরা মানে একটা ইয়া ফলো করতে যাই তখন ঝামেলা পড়ে। আবার অনেকে ফ্লোট দিয়েও হয়তো করার চিন্তা করে থাকতে পারেন যে এটা আমরা ফ্লোট ইউজ করে করব, কেউ করেন নাই যদিও, মানে এই চিন্তাটাও আসতে পারে মাথায় যে ফ্লোট ইউজ করে করা যায়, মানে করা যাবে, ঠিক আছে, একটু বেশি কষ্ট করতে হবে। তো এখানে ফ্লোট দিয়ে চেষ্টা করছিলাম আমি, খুব সমস্যা হচ্ছে না ঠিক মতো। আচ্ছা ফ্লোট দিয়েও চেষ্টা করছিলেন তাহলে। আচ্ছা, তো এইগুলা আসলে যে ফ্লেক্স বক্স এবং আমাদের যে গ্রিড লেআউট আছে, এই দুইটা জিনিস দিয়ে মানে মানে খুব ইজিলি এই কাজগুলো করে ফেলা যাইতে পারে। তো ফার্স্টে আপনাদের গ্রিডের যদি একটু ইন্ট্রো দেই, মানে গ্রিডটা কি, গ্রিডটার ইন্ট্রো ইজিলি বলা যেতে পারে। এখানে গ্রিড লেআউট হচ্ছে, আচ্ছা লেআউট রো সাম, আমাদের এমনিতে তো আমরা রো কলাম নিয়ে কাজ করি, এইখানেও সেম রো কলাম হিসেবেই থাকে। আমাদের যে আইটেম গুলো আছে সেগুলো কলাম হিসেবে মানে টেবিলের মতো যদি চিন্তা করেন, আমাদের এটা হচ্ছে একটা লেআউট, লেআউটের মধ্যে এটা মেইন করে যাই, এটা হচ্ছে গ্রিড কন্টেইনার, ঠিক আছে, নাম দিয়ে দিয়েছে গ্রিড কন্টেইনার এটা, এবং তার মধ্যে 9টা আইটেম আছে, 3 6 9। তো প্রতি লাইনে 3টা করে, কেন আমি ছোট করি অথবা বড় করি তারা 3টে করেই থাকতেছে, ব্রেক পয়েন্ট দেওয়া নাই। আবার এখানেও কিন্তু বলা নাই, এটার জন্য একটু কোড করছে, কিন্তু এই প্রতি লাইনে 3টা করে থাকবে ডিরেক্টলি কিন্তু ওইভাবে বলা নাই কোথাও, যে পার্সেন্টেজ দিয়ে বলে দেয়, শুধুমাত্র আমাদের ডিসপ্লে প্রপার্টি ইউজ করছে গ্রিড। এর মধ্যে যে আইটেম গুলো আছে এই র্যাপারকে বলে দিয়েছে তোমাদের ডিসপ্লে হচ্ছে গ্রিড, এবং এই যে টেমপ্লেটের কলাম, এই টেমপ্লেটের কলাম হইতেছে অটো 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 দিয়ে মানে বুঝাইছে আমার এখানে একটা দুইটা তিনটা আছে। তো আমি অটো আরেকটা যদি অ্যাড করি তাহলে দেখেন কি হয়, একটা দুইটা চারটা চলে আসছে, এবং সেটা পুরোপুরি মানে অটোমেটিকলি কে কতটুকু জায়গা নেবে সেটা ফিক্স করে নিতেছে। আমি যদি এখানে দুইটা দিই তাহলে আমার প্রতি রোতে 2টা করে আইটেম থাকবে, এবং নিজেদের যতটুকু জায়গা নেওয়ার দরকার ততটুকু নিয়ে নেবে। তো এটা হচ্ছে মানে আমি তো কলামগুলো ভেঙে ভেঙে লিখলাম, এগুলো শর্টকাটেও লেখা যায়, আচ্ছা শর্টকাটে আমরা না যাই, এমনিতেই বুঝি। আর ব্যাকগ্রাউন্ড কালার আর প্যাডিং এর ব্যাপারটা তো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো ব্যাকগ্রাউন্ড কালার এবং প্যাডিং নিয়ে কোনো সমস্যা নেই। তো আমাদের দেখেন রেসপন্সিভ নিয়ে চিন্তা করতে হইতেছে না, কতটুকু পার্সেন্টেজ যাবে সেটাও চিন্তা করতে হইতেছে না, ইজিলি শুধুমাত্র আমরা বলে দিলাম যে আমাদের এটা হচ্ছে ডিসপ্লে টাইপ হচ্ছে গ্রিড, এবং তার মধ্যে কলামগুলো হবে কয়টা, প্রত্যেকটা রোতে 2টা করে কলাম থাকবে, সে 2টা করে অটোমেটিকলি নিয়ে নিছে। আমি 5টাও দিয়ে দিতে পারি, অটো 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 4টা অটো,
মানে অটো কি জন্য বারবার ইউজ করতেছি, অটোমেটিকলি তাদের যতটুকু জায়গা নেওয়া দরকার। এটা হয়ে গেছে। তো ফ্লেক্স দিয়েও কিন্তু আমরা সেম ওয়েতে এইভাবে কাজটা করতে পারি। হ্যাঁ, একটা রো এর মধ্যে যে আইটেম গুলো আছে সেগুলা ইভেনলি জায়গা ছড়ায় নিয়ে থাকবে। ফ্লেক্স বক্স দিয়ে একটু যদি দেখি, এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এটা যদি আমরা ছোট বড় করি, এখানে দেখা যাচ্ছে যে সাইডে জায়গা ছেড়ে দিয়ে আসছে, তো সেটাও ঠিক করা যায়। আচ্ছা, এখানে বলছে নো র্যাপ। আচ্ছা, এটা ফ্লেক্স, গ্রো এবং শ্রিঙ্ক নামে মানে যে প্রপার্টি গুলো আছে, তো সেগুলো ইউজ করা যাবে। আচ্ছা, লেআউট মডেলের মধ্যে আপনাদের ফ্লেক্স বক্স নিয়ে যে বুটস্ট্র্যাপের মধ্যে কিন্তু কিছু দেখাইছি, যেমন ওইখান থেকে ইভেনলি সবগুলোকে ছড়াই দেওয়া যায়, তারপরে প্রত্যেককে মাঝখানে নিয়ে আসা যায়, কন্টেন্ট সেন্টার করা যায়, তারপরে যদি আমার কন্টেন্টের বক্সটা অনেক বড় হয়, মানে হাইট যদি বড় হয়, তাহলে হাইট থেকে আমরা ভার্টিক্যালি সেন্টার অথবা হরাইজন্টালি সেন্টার সবকিছু কিন্তু আমরা ফ্লেক্স বক্স দিয়ে অনেক ইজিলি করতে পারি। তো আচ্ছা, ফ্লেক্স বক্স কন্টেনার, এই জন্য ফ্লেক্স বক্স সম্পর্কে আসলে আইডিয়া, যেমন এখানে দেখেন ফ্লেক্সের একটা ডিরেকশন প্রপার্টি ইউজ করে এরকম ভাবে উপর নিচে মানে ভার্টিক্যালি করা যাইতেছে, কন্টেন্টকে সেন্টারও করা যাইতেছে। আচ্ছা, ইভেনলি যে ছড়ায় দিচ্ছে সেটা কোথায়? ফ্লেক্স আইটেমস এর মধ্যে হয়তো। আচ্ছা, এই যে গ্রো প্রপার্টি ইউজ করে মানে কে কতটুকু বড় হয়ে যাবে সেটা বলে দেয়া যায়। গ্রো শেক, এটা আপনাদের একটু লাগবে, যে আমরা করতেছিলাম এই সেকশনটা, মানে আমি যেভাবে করি সেটা করার জন্য এটা আফটার বিফোর দিয়ে করা, এবং অনেক ভাবে করা যায়, অনেক ভাবে করতে পারে। তো আমি যেটা ফলো করি সেটাতে ফ্লেক্সের শ্রিঙ্ক আর গ্রো ইউজ করে করি, তো এই জন্য এটার আইডিয়া নিতে হবে একটু। আচ্ছা, ফ্লেক্সের রেসপন্সিবিলিটি যাই, ফ্লেক্স বক্স দিয়ে এটা যদিও মিডিয়া কোয়েরি ইউজ করছে, ঠিক আছে, আমরা মিডিয়া কোয়েরি অফ করে দিতে পারি। ঠিক আছে, এখন পুরোপুরি হাফ হাফ জায়গা নিয়ে রাখছে, কারণ কি আচ্ছা, এটা লেফট রাইটে ওইটা অফ করে দিলাম। এখন শুধুমাত্র প্রথমে চলে আসছে, এদের কোনো সাইজও বলে দিই নেই, এখানে সাইজ বলে দেওয়া আছে। আমরা যদি 5টা আইটেম থাকে তাহলে আমরা 20% করে দিয়ে কিন্তু 5টা আইটেমকে সুন্দর মতো বসাই দিতে পারি। যদি 3টা থাকে 33% করে দিলে সেটাই ভাবে হয়ে যাবে। এটা আমাদের যে নেভিগেশন বার আছে, নেভিগেশন বারের যখন আমরা কাস্টমাইজ করছিলাম তখনও কিন্তু সেই ফ্লেক্সটাকে ইউজ করছিলাম, আপনাদের মনে আছে মনে হয়, মনে থাকার কথা। সো অ্যাকচুয়ালি যে জিনিসটা আসলে উদ্দেশ্য এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে মানে আমাদের যতটুকু আইডিয়া আছে সেটার মধ্যে আমরা চেষ্টা করি কিছু বিল্ড করার, কিন্তু এই আইডিয়ার বাইরেও আমাদের কিছু জিনিস অনেক সময় শিখা লাগতে পারে। তো আপনারা কি কেউ একটু গুগলে সার্চ করে দেখছিলেন যে আমি একটা আমার কি যেন বলে আইটেম গুলোকে কিভাবে সেন্টার করার চেষ্টা করব? কেউ কি ট্রাই করে দেখছিলেন? হ্যালো, হ্যাঁ, ওকে, আমি এখান দিয়ে কাজ করতেছিলাম একটু। স্ক্রিন দেখতেছেন তো, তাই না? আচ্ছা, এই পর্যন্ত করতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি বুটস্ট্র্যাপ অ্যাড করি নাই কারণ এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডিপেন্ডেন্ট না, বুটস্ট্র্যাপের বাইরে এমনিতেই কাজ করবে। আমি একটা আমাদের H1 নিছি এবং এমনি একটা টেক্সট সেন্টার একটা ডিভ এর মধ্যে নিয়ে নিছি। তো আমাদের এটার সামনে এবং পিছনে মানে একটা লাইনের মতো দিতে হবে। তো এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? একটা ব্যাপার হতে পারে, যেমন এখানে যদি আমরা কি অ্যাড করি, আমাদের H1 এর আগে আচ্ছা, এটা H1 ধরে না নিলাম, স্প্যান নিলাম, ঠিক আছে, টেক্সটটা অনেক ছোট হয়ে গেছে। তো স্প্যান তো আমাদের নরমালি এমনিতেই থাকে, তার কোনো স্পেশাল বৈশিষ্ট্য নাই। সো এটাকে আমরা বড় করে দিতে চাইলে এই স্প্যানটাকে ধরে আমরা সাইজ বড় করে দিলে এইভাবে বড় হতে পারে। তো আগে এবং পরে আমাদের একটা করে লাইন আছে, সো আমরা এখানে যদি আগে একটা div নেই অথবা একটা স্প্যানও নেই এবং তার মধ্যে যদি একটা কন্টেন্ট কিছু আমরা দেই, ধরলাম এখানে একটা লাইন দিছি, সেম লাইনটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো দেখেন সামনে এবং পিছনে একটা লাইন আসছে, কিন্তু এটার মধ্যে তো আমরা স্প্যানের মধ্যে এরকম একটা দাগ দিয়ে দিছি, এটা তো আসলে এইভাবে তো এটা সলিউশন না। সো
এটার অ্যাকচুয়ালি সলিউশন হচ্ছে আর এবং আমাদের যে মানে ছবিতে যেটা আমরা করতে চাই সেটা এরকম ডট ডট লাইনও না। তো আপনারা চিন্তা করেছেন তাহলে কি এখানে এইচআর হবে? এইচআর দিলে তো ফুল ওই জায়গাটা সে পুরোপুরি নিজেই নিয়ে নিতেছে এবং তাকে অন্য লাইনে নামিয়েছে। আচ্ছা, তো আমরা এইচআর এর স্টাইল দিয়ে দিব যে এটা যেন ইন লাইন হয়, অথবা এটা একটা পার্সেন্টেজ দিয়ে দিব যেটা এটা এত পার্সেন্ট হবে তারপরে অন্যগুলো হবে, এইভাবে করব। এইভাবে হয়তো মানে বেসিক ব্লগস গুলো ইউজ করে আপনারা হয়তো করার চিন্তা করে থাকতে পারেন, না করলে হয়তো পরে হয়তো চিন্তা করতে পারেন যে এইভাবে এইভাবে হয়তো করা যায়, করা যাইতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা ওইভাবে করার চেষ্টা করব না, ডিরেক্টলি আমরা সিএসএস এর কিছু জিনিস ইউজ করে H1 দিয়ে দিলাম। এটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো এর আগে এবং পরে দুইটা আমরা স্প্যান অ্যাড করে এর সামনে পিছনে দুইটা মানে কিছু দাগ নিয়ে আসছিলাম। সো আমাদের এখানে যে সুডো ক্লাসটা ইউজ করতে হবে সেটার নাম আসলে আগে পরে মানে আফটার এবং বিফোর, সেইটা ইউজ করে আমরা আগে পরে জিনিসগুলো দিব। যেমন এখানে আমার H1 এর তো এটা লিখেই রাখছি, তারপরে H1 এর যদি আফটার এবং বিফোর দিয়ে দেই, H1 আফটার এর দিয়ে দিলাম, এখানে কন্টেন্ট দেই, কন্টেন্ট দিয়ে দিলাম। দেখেন আমরা এখানে একটা স্প্যান নিয়ে যে কাজটা করছি এখানে সেম ভাবে সেই কাজটা হইতেছে, কিন্তু আমি শুধু H1 এর আফটার প্রপার্টি ইউজ করছি। তো H1 এর বিফোর প্রপার্টিটা যদি দিয়ে দেই, এখানে দিয়ে দেই, সামনে পিছনে এরকম চলে আসছে। তো একটা লম্বা লাইনের জন্য আমরা কি ইউজ করতে পারি? আচ্ছা, কন্টেন্ট আপাতত আমরা পুরোপুরি অফই রাখলাম, ঠিক আছে। তো কিভাবে করতে পারি এটা হচ্ছে আমরা যদি টেক্সটের H1 এর একটা আমরা মার্জিন দিয়ে, না মার্জিন না বর্ডার দিয়ে করতে পারবো। আচ্ছা, বর্ডার দিয়েই করি, ঠিক আছে। বর্ডার বটম আচ্ছা 2 পিক্সেল সলিড, আচ্ছা ব্ল্যাক। আচ্ছা, H1 এর আমরা আগে পরে একটা বর্ডার দিছি, মানে কিছু দেখা যাইতেছে না কিন্তু এখন একদম পুরোপুরি ব্ল্যাঙ্কই মনে হচ্ছে, কিছু অ্যাড করছি কিনা এটাও বোঝা যাইতেছে না। তো এটা আমরা সলভ করার জন্য যে জিনিসটা ইউজ করতে হবে, আচ্ছা বর্ডারে তো 2 পিক্সেল দিছি, একটু বাড়ায় দেই, 10 পিক্সেল দিয়ে দিই। শো করতেছে না, শো করার জন্য আমরা কি ইউজ করব? এখানে আমাদের H1 টাকে ফ্লেক্স দিলে কি প্রথমে চলে আসছে, কিছুক্ষণ আগে কিন্তু টেক্সট সেন্টার মানে টেক্সট সেন্টারকে ওভাররাইড করে ফেলছে, সে প্রথমে চলে আসছে। ওকে, এটা ম্যাটার না, টেক্সট সেন্টার না ইউজ করলেও এখন হবে। এবং আমরা বুঝি নাই, পজিশন দিতে হবে না ভাইয়া? না না, পজিশন না দিলে হবে, মানে আমি এটা টোটালটা করে ফেলি তারপরে আপনি বুঝতে পারবেন যে এটা কেন। আমরা যদি এটা মার্জিন অটো দিয়ে দিই তাহলে মানে হয়ে যেতে পারে কিন্তু, ঠিক আছে। দেখছেন মার্জিন যদি অটো দিয়ে দিছি তাহলে হয়ে গেছে, এখানে এখনো দেখা যেতেছে না কোনো কিছু, কিন্তু আমরা মানে H1 এর আফটার এবং বিফোরে যে কন্টেন্টটা ইউজ করছি মার্জিন অটো দিয়ে দেওয়াতে দুই পাশে যে যেরকম ভাবে জায়গা নেওয়া দরকার নিয়ে নিছে এবং মাঝখানে চলে আসছে। তো এখন যদি আরেকটা প্রপার্টি ইউজ করি শুধুমাত্র ফ্লেক্সের ফ্লেক্স গ্রো, আচ্ছা এই দেখেন যা শুধুমাত্র আমি ফ্লেক্স গ্রো প্রপার্টিটা ইউজ করছি তাতেই চলে আসছে। এটা অফ করে দিলে কি হয়, এখানে দেখা যাচ্ছে না। এর কারণটা কি, এর যে এই কন্টেন্টটা আছে তারা এখানে আছে কিন্তু গ্রো করতেছে না। এই গ্রোটা দিলে তাদের আগে এবং পরে যতটুকু জায়গা আছে পুরোটা মানে সেই জায়গাটুকু তারা দখল করে নিতেছে, ঠিক আছে। এখানে ফ্লেক্স শ্রিঙ্ক অ্যাড করা যায়। আচ্ছা, ফ্লেক্স শ্রিঙ্ক অ্যাড না করলে কি হয়? ওকে, বড় ছোট করলেও ওইটা তো মেইন সাইজ হচ্ছে বড় হইতেছে না ছোট হইতেছে না, যার যতটুকু থাকা দরকার ততটুকু থাকতেছে। স্প্রেড দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্লেক্স শ্রিঙ্ক না ইউজ করলে হবে, ফ্লেক্স গ্রো ইউজ করলে অ্যাকচুয়ালি কাজটা হয়ে যাচ্ছে। তো আর আপনাদের একটা কালার ছিল এখানে, আচ্ছা বর্ডার বটম দিয়ে দিছি আমি, আচ্ছা বর্ডার টপ যদি দেই তারপরেও কাজ করতেছে। আমি শুধুমাত্র বর্ডার যদি দেই তাহলেও এটা সমান মানে ফুল উইথটা নিতেছে। মানে আশা করি বুঝতে পারতেছেন যে বর্ডার বটম বর্ডার টপের কাহিনীটা কি। যখন আমি বর্ডার ফুল দিয়ে দিব 10 পিক্সেল, যদি 1 পিক্সেল দেই এখন মাঝখানে আসছে মনে হইতেছে
এটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেখেন ফ্লেক্স ডিরেকশনটা যদি অফ করে দেই এখন কিভাবে দেখেন। আচ্ছা ফ্লেক্স ডিরেকশনেও এফেক্ট করে না। আচ্ছা কলাম দিয়ে দিলাম। এখন দেখেন এই যে এর উপরে একটু একটা ছোট একটা ডট দেখা যাইতেছে, ঠিক আছে? ফ্লেক্স গ্রো যদিও দেওয়া আছে 1, এর উপরে একটা ছোট ডট দেওয়া আছে এবং নিচে একটা ছোট ডট দেওয়া আছে। কলাম যখন আমরা ইউজ করছি তখন উপরে মানে একজনের উপরে এইভাবে চলে আসছে। এই ডিসপ্লে ফ্লেক্স এর পরে আমরা ফ্লেক্স ডিরেকশন কলাম দিলে একজনের উপরে আরেকজন। কিন্তু আমরা রো দিয়ে দিলে তারা একই রোতে থাকবে, সেটা বলে দেওয়া। রো রিভার্স দিলেও একইভাবে কাজ করবে উল্টা হইতে। সো আমরা ডিসপ্লে এটা ফ্লেক্স করে দিছি H1 কে, সে মাঝখানে থাকবে এবং এর ফ্লেক্স ডিরেকশনটা হচ্ছে রো অনুযায়ী থাকবে। তারপর আমাদের এখানে এই টেক্সট সেন্টারকে যদি অফ করে দেই তাহলেও সে সেন্টার হয়ে থাকবে, কারণ হচ্ছে আমরা মার্জিন অটো করে দিছি, তার সামনে এবং পরে যেটা আছে তাদেরকে মার্জিন অটো করে দিছি। তো এটাকে আমরা একটু বড় করব, 10 পিক্সেল করব এবং 10 পিক্সেল করাতে এরকম ফুল নিচ থেকে উপরে থেকে একদম মাঝখান থেকে ফুল নিয়েছি। এটার বর্ডারটা আসলে ব্ল্যাক না দিয়ে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সলিড ব্ল্যাক না দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে ইউজ করতে পারি। আর গ্রেডিয়েন্টটা একটু নিয়ে আসি। আচ্ছা আমাদের যে ডিজাইন ছিল ডিজাইনে একটু দেখবেন যে এইখান থেকে একটু, আচ্ছা এদের মধ্যে একটু দূরত্ব আছে তাই না? এটা একসাথে লেগে আছে, এটা থেকে দূরত্ব কিভাবে আমরা তৈরি করে দিতে পারি? জাস্ট আমরা যদি মার্জিন দিয়ে দেই তাহলে এই দূরত্ব হয়ে যাবে। H1 এর যদি মার্জিন দিয়ে দেই, আচ্ছা H1 এ দিলে হবে না, H1 এর আফটার বিফোরে মার্জিন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মার্জিন কোন দিকে থাকবে? আফটার হচ্ছে মার্জিন রাইট। কত পিক্সেল দিব? 10 পিক্সেল। কাজ করে নাই। আচ্ছা H1 এর আফটারে, আচ্ছা অ্যাকচুয়ালি আমরা তো আফটার প্রপার্টির মধ্যে মার্জিন দিতেছি, সো এর বিফোরে দিতে হবে, ঠিক আছে? সরি এর লেফটে দিতে হবে, এই প্রপার্টির লেফটে দিতে হবে। তাহলে আমাদের বামে যে আমাদের মেইন H1 আছে তাদের থেকে একটু দূরত্ব চলে গেছে। তো বিফোর কেও আমরা দিতে পারি সেম ভাবে। এটার মার্জিন হবে রাইটে, এটাও 10 পিক্সেল দিয়ে দেব। একটু দূরত্ব তৈরি হয়ে গেছে দুইজনের মধ্যে থেকে। আমরা অথবা আমরা H1 কে যদি একটা প্যাডিং দেই তাহলে কি কাজ করতে পারে? সে আসলে কিন্তু উপর থেকে নিচ থেকে একটু চলে আসলেও তার আফটার বিফোর যে প্রপার্টি আছে তার সাথে কোনো প্যাডিং নেই, কারণ হচ্ছে কারণ দেখেন এই যে আফটার এবং বিফোর যে জিনিসটা আছে তারা টোটালি H1 এর মধ্যেই আছে, ঠিক আছে? আমাদের যে প্যাডিংটা নিল প্যাডিংটা আসলে এই আফটার এবং বিফোর প্রপার্টির বাইরে দিয়ে প্যাডিং নিয়ে নিছে। তো আমাদের এখানে বিফোর কে আমরা কেন মার্জিন দিতেছিলাম? আমরা যখন H1 কে মার্জিন দিতেছিলাম সে আসলে মার্জিন নিতেছিল আফটার বিফোর H1 সব মিলিয়ে মার্জিন নিতেছিল, এই জন্য এখানে এটা কাজ করতেছিল না, এই মার্জিন প্রপার্টিটা কাজ করতেছিল না। কিন্তু আমি যখন সুডো এলিমেন্ট দিয়ে শুধুমাত্র এই একটা মার্জিন আফটার অথবা বিফোর কে ধরতেছি এবং তার প্যাডিং লেফট রাইট দিয়ে দিতেছি, তখন এই মানে সুডো প্রপার্টি হিসেবে আমাদের যে H1 আছে ইনস্ট্যান্ট গেম, এর সাথে তারা মার্জিনটা ইউজ করতেছে। দেখেন আমরা ইনস্ট্যান্ট গেমের উপরে গেলে এর কোনো কিছু নাই, এক্সট্রা করে মার্জিন প্যাডিং কিছু নাই, কিন্তু আফটারে গেলে এই যে এর উপর মাউস নিয়ে গেলেই বোঝা যায় ওর বাম দিকে একটু জায়গা ছেড়ে দেওয়া আছে, উপরে উপরে নিচে তো ছেড়ে দেওয়া আছে নরমালি, এটার ক্ষেত্রেও সেম ওয়েতে ছেড়ে দেওয়া আছে, এই জন্য আলাদা করে দিতে হলো। আচ্ছা এটা এর মধ্যে যে ফ্লেক্স গ্রো এর ব্যাপারটা সম্পর্কে শুধুমাত্র জানা দরকার আছে, আর ফ্লেক্স ডিরেকশন, আর বাকি সব কিন্তু পুরান জিনিস। আর কন্টেন্টটা আমরা সবসময় কন্টেন্ট আছে, কন্টেন্ট যদি আমরা না দিই তখন কি হবে? দেখেন কন্টেন্ট না দিলে কিছুই নাই, কারণ কি আমাদের H1 এর মধ্যে তো আমরা অন্য কিছু মানে অ্যাড করতেছি না, কোনো কন্টেন্টই অ্যাড করলাম না, কিন্তু সেটার আমরা মার্জিন প্যাডিং দিতে চাই, সেটার একটা বর্ডার দিতে চাই, সেটা কি সম্ভব? সম্ভব না। সো আমাদের একটা কন্টেন্ট এর মধ্যে অ্যাড করে দিতে হবে, যে H1 এর মধ্যে আমরা কোনো একটা টেক্সট দিয়ে দিতে। এখন যদি আমি ব্ল্যাঙ্ক রাখছি, ব্ল্যাঙ্ক না রেখে যদি একটা ড্যাশ দিয়ে দিই দুইটা, তাহলে দেখেন কি হয়, এই যে মার্জিন প্যাডিংটা আসলো এটা কার আসলো? অ্যাকচুয়ালি বর্ডারটা যে আসলো এই বর্ডারটা কার আসলো? এই যে আমরা কন্টেন্টটা অ্যাড করছি এর বর্ডার আসছে। তো
তো যখন আমরা কন্টেন্টের মধ্যে কিছুই রাখি নাই, তখন তো আসলে মানে বর্ডারটা একদম একসাথে চেপেই যাবে, কারণ কারণ এর মধ্যে কিছু নাই, ফাঁকা একসাথে লেগে যাবে। এই জন্য আমাদের মার্জিনটা আসলে মানে 10-10 করে উপরে নিচে 20 পিক্সেলের মতো দেখাইতেছে। আমাদের H1 এর সাইজ থাকে কত, 16×32, এই জন্য এর কাছাকাছি 32 মনে হয় থাকে, এর কাছাকাছি একটা সাইজে চলে আসছে মনে হইতেছে। দিলাম 10 পিক্সেল, হয়ে গেল H1 এর সমান প্রায়। তো এইখানে যখন কন্টেন্টের মধ্যে আমরা কোনো কিছু অ্যাড করে দিয়ে দেখলাম, চেক করে দেখলাম, তখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে এই যে আমরা ইয়েটা দিতেছি, বর্ডারটা দিতেছি, বর্ডারটা আসলে হচ্ছে আমাদের আফটার এবং বিফোরের যে এলিমেন্ট গুলো আছে সেটার বর্ডার। তো আমি এক সময় ইউজ করছিলাম যে বর্ডার বটম। বর্ডার বটম কেন ইউজ করছিলাম দেখেন, দেখেন বর্ডার বটম দেওয়াতে এখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি 10 পিক্সেল পাইতেছি, তাই না? আচ্ছা, অ্যাকচুয়ালি 10 পিক্সেল পাইতেছি কিভাবে, আমি যদি এখন কন্টেন্ট অফ করে দেই তাহলেও কিন্তু 10 পিক্সেল থাকতেছে, কিন্তু আমি যখন বর্ডার, শুধুমাত্র বর্ডার ইউজ করছি, বটম এবং টপ সব মিলায় কিন্তু 10-10-20 হয়ে যাচ্ছিল। তো সেটা তো আমরা চাই না। আমরা এখানে যদি 5 পিক্সেল বলি এবং সেটা 10 পিক্সেলের মতো আমাদের কাজ করতে থাকে, সেটা তো আসলে এক্সপেক্টেড না, এক্সপেক্টেড ওইরকম ভাবে দেখাইলো না। সো এই জন্য হচ্ছে আমরা বর্ডার বটম বটম অথবা টপ যে কোনোটা ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। এইগুলো কাহিনী। আচ্ছা, ডিসপ্লে ডিরেকশন রো এর ব্যাপারটা, এটা আরেকটু দেখি। দেখেন যখন আমরা মানে রো থেকে বাদ দিয়ে কলাম হিসেবে দিয়ে দিচ্ছি, তখন কি হয়েছে, এখান থেকে H1 শুরু হয়ে পুরোপুরি নিয়ে নিছে, এর শুরুতে আছে একটু এবং শেষে আছে একটু, এবং এর বর্ডার এইরকম ভাবে চলে আসছে। আমরা যদি কন্টেন্ট না দেই, তখন কন্টেন্ট না দিলে মানে এখন কিন্তু দেখাই যাইতেছে না। 5 পিক্সেল খুবই ছোট, 50 দিয়ে দেই। আচ্ছা, বর্ডার টপ, হ্যাঁ এখন বোঝা যাইতেছে যে হ্যাঁ এখানে একটা কিছু আছে। আচ্ছা, কিছুক্ষণ আগে একটা সেন্টার ছিল। আচ্ছা, সেন্টার ছিল কারণ আমরা টেক্সট লাইন সেন্টার করে দিয়েছিলাম তখন। এখন যেহেতু সেন্টার করা নাই, এই জন্য এরকম প্রবলেম হয়েছে। এটা আমাদের এখন টেক্সট লাইনটা সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। এটা ইউজ না করলেও চলবে। আমরা রোতেই ব্যাক করি। এই যে ব্যাপার, মানে আমাদের কোনো একটা কন্টেন্টের আগে এখানে H1 বাদ দিয়ে প্যারাগ্রাফ হতে পারে, আপনার যে কোনো কিছু হতে পারে, তার আগে এবং পরে কোনো কিছুকে অ্যাড করা, ঠিক আছে, আফটার এবং বিফোর দিয়ে। মানে আমি এই মানে দাগটা যে লম্বা হয়ে আছে এটার কথা বলতেছি না, কোনো একটা এলিমেন্টের মধ্যে ধরলাম একটা H1 লিখছি, তার মধ্যে কোনো একটা কিছু আমরা অ্যাড করে দিতে পারতেছি। কিভাবে অ্যাড করে দিতে পারতেছি? সুডো এলিমেন্ট ইউজ করে। এই ব্যাপারে তো কার কোনো কনফিউশন নেই। আফটার বিফোর ইউজ করে কিভাবে অ্যাড করে দিতে পারতেছি সেই ব্যাপারে তো কারো কনফিউশন নেই নাকি? এনিওয়ান? আচ্ছা, সো মানে আমি আরেকবার একটু গোড়া থেকে বলতেছি, যেহেতু আমরা আফটার বিফোর দিয়ে কোনো কিছুর মধ্যে, যে কোনো এলিমেন্টের মধ্যে আমরা নতুন কিছু পুশ করে দিতে পারতেছি, ইনজেক্ট করে দিতে পারতেছি। তো সেটাকে আমরা এখন ফ্লেক্স গ্রো দিয়ে, যে কন্টেন্টটা অ্যাড করলাম সেটাকে ফ্লেক্স গ্রো দিয়ে আমরা তার যতটুকু ফাঁকা জায়গা অবশিষ্ট, মানে পেজ ওই রোতে অথবা সে যে কলামে আছে যতটুকু ফাঁকা জায়গা আছে সেই জিনিসটা তাকে দিয়ে দিতে পারি। এই জন্য আমরা ফ্লেক্স গ্রোটা ইউজ করছি। আপনারা ফ্লেক্স বক্সের আরেকটা ইয়া হয়তো দেখছেন, মানে ফ্লেক্স বক্সের ডিরেক্টলি দেখেন নাই, কিন্তু আপনারা যখন একটা রো কলাম নেন, তখন ধরলাম একটা রো এর মধ্যে অনেক এলিমেন্ট আছে, ঠিক আছে, সরি একটা কলামের মধ্যে, একটা রো এর মধ্যে 3টা কলাম আছে। এখন একটা কলাম, মাঝখানের যে কলামটা সেটার অনেক বেশি এলিমেন্ট আছে, এবং আপনারা যদি এই কলামের ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে দেখবেন যে মাঝখানেরটা বড় হওয়াতে পাশের যে 2টা ছোট ছোট কলাম ছিল তারাও সেম ওয়েতে বড় হয়ে গেছে। এটাও আসলে ওই যে ফ্লেক্স, মানে যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ ওই ফ্লেক্স ইউজ করে, ফ্লেক্স বক্স ইউজ করে, এই ফ্লেক্স গ্রো এবং শ্রিঙ্ক প্রপার্টির কারণে আসলে এগুলো বড় হয়। ফ্লেক্স গ্রোটা অটোমেটিক্যালি দেওয়া থাকে, এই জন্য সবগুলো রো এর মধ্যে যে কলামগুলো আছে সেগুলো একটা আরেকটা সমান মানে উচ্চতা হয়ে থাকে। সেটা আমরা অফ করে দিলে অফ হয়ে যাবে, অফ করে দেওয়া যায়। আচ্ছা, ফ্লেক্স শ্রিঙ্ক আমরা ইউজ না করলেও চলবে, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে মার্জিন লেফট রাইট, এটা তো বুঝতে পারছেন, ফ্লেক্স গ্রো মার্জিন অটো। এবার হচ্ছে আমাদের এটা কালারটা অ্যাড করা, গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করা। আচ্ছা, লেফট রাইট এর যে ব্যাপারটা আছে এটা দিতে হবে।
আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিব, টু রাইট টু লেফট নিয়ে একটা কালার দিতে হবে। আচ্ছা, তো মার্জিন লেফট হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা, এখানে যদি আমরা কালারটা দিই তাহলে দেখা যাবে যে মাঝখান থেকে আসছে অথবা একদিক থেকে, দুইটাই একদিক থেকে যাবে, লেফট থেকে রাইটে, রাইট থেকে যাবে। তো আমরা এখানে তারপর দিয়ে দিই। আচ্ছা, বর্ডারের কালার এভাবে দেওয়া যায় না, কি বলছে? আচ্ছা, বর্ডার রেডিয়াস বর্ডারের ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, লেটস ট্রাই দিস। ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে হবে। না, এভাবে তো আসেনি। ওকে, লেটস আরেকটু দেখি। আচ্ছা, এটা কিভাবে করতে হবে, থাকার কথাও না, অনেকক্ষণ সময় নিয়ে মোটামুটি কেন করছি কি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি। H1 কোনো সমস্যা নাই, ডিসপ্লে ফ্লেক্স করে দিছি। আর কন্টেন্ট গুলো শুধু ফ্লেক্স গ্রোটা ইউজ করছি কি জন্য, এটা যাতে বড় হয়ে যায়, না ইউজ করলে সে আসলে তার একদম ছোট একটু জায়গা নিয়ে থাকবে, বড় হবে না। গ্রোটা ইউজ করে দিছি এই জন্য। আর মার্জিনটা দিছি একটু দূরত্ব তৈরি হওয়ার জন্য, আর বর্ডার ইমেজ হিসেবে আমরা কালারটা দিয়েছি। আচ্ছা, এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে যদি একটু দেখতে যাই, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার এবং একটা ইয়ে আছে, টেক্সচার আছে, তাই না? সেটা ইউজ করার জন্য আমি আগে এখান থেকে সবকিছু নিয়ে আসি। কপি। এখানে যে টাইপোগ্রাফি এসভিজি আছে, এটা আসলে আমার ওই টেক্সচারটা, ঠিক আছে? টেক্সচারটা মানে কি, এই যে পিছনে দেখেন যে এরকম ভাঁজ ভাঁজ এরকম দেখা যেতেছে, এটা হচ্ছে ওই টেক্সচারটা। তো এটা আমরা কিভাবে অ্যাড করব, চলেন ইয়াতে যাই, আমাদের কোডে যাই। তো এটা কার কালার, কার ব্যাকগ্রাউন্ড হিসেবে দেব, আমরা একদম ডিরেক্টলি বডি যে আছে, বডির ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দেব, ঠিক আছে? তো বডি লিখে ফেলি, বডি, এবং এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ হিসেবে দেব, ঠিক আছে? আচ্ছা, যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড হিসেবে দিই তাহলে দেখেন কি হয়, ইউআরএল, ওকে, আমার এইটা চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিয়ে শুধুমাত্র ইউআরএল দিয়ে দিছি, কি কারণে? আচ্ছা, এবার এর উপরে আরেকটা কিন্তু ওভারলে আছে, তাই না? এটা তো সাদা কালার দেখা যাচ্ছে, কিন্তু এটা দেখা যাইতেছে একটা গ্রেডিয়েন্ট কালার, এই পাশ থেকে একটু লালচে, এই পাশ থেকে একটু এটা কি কালার বলে, ভায়োলেট কালারের মতো একটা হয়েছে। সো এরকম একটা গ্রেডিয়েন্ট দিতে হবে। তো গ্রেডিয়েন্টটা যদি আপনারা একটু খেয়াল করেন, এইখানে হচ্ছে একটু পিঙ্ক, একদিকে একটু হালকা, এটা হচ্ছে এক কালার, এবং নিচের এদিকে হচ্ছে আরেকটা কালার। তো আমরা গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এই যে আগের বারে একটু যদি দেখেন, এখানে ইউজ করছি টু লেফট, তার মানে কি আমার বামের দিকে যাবে অথবা ডান দিকে যাবে। এটা যেভাবে বলে দিতে পারি যে ডানে যাও অথবা বামে যাও, সেরকম আমরা অ্যাঙ্গেলও বলে দিতে পারি যে হ্যাঁ, এটা ধরলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, না 110 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, 120 এ যাবে, 180 তে যাবে, না কি ডিগ্রিতে যাবে, ডিগ্রি বলে দিতে পারি, অথবা ডিরেকশন বলে দিতে পারি। যেমন টু আমাদের বটম, বটম রাইট, তাহলে কি হবে, মানে নিচের দিকে ডান পাশে চলে আসবে, টু বটম বলে দিলে নিচে চলে আসবে। একটু দেখি, সিএসএস গ্রেডিয়েন্ট, এই যে টু রাইট বলা আছে, দেখেন টু বটম রাইট, তার মানে কি নিচের, এই যে এই কালার, এইটাই অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, উপর থেকে নিচের দিকে ডান পাশ পর্যন্ত, ঠিক আছে?
তো এখানে আমরা বটম রাইট যেমন ইউজ করতে পারি, ডিগ্রিও ইউজ করতে পারি। এটা একটু চেক করে দেখি। তো আমি বললাম যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিব, তারপরে বললাম যে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করে দিই। কারণ হইতেছে আমি যদি আরেকটা ওভারলে ইউজ করতে চাই এর মধ্যে, তখন আমি যদি আরেকবার ব্যাকগ্রাউন্ড দেই, চলেন ব্যাকগ্রাউন্ড দেখি, আরেকবার যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি তখন কি হবে বলেন তো? আচ্ছা, লিনিয়ার গ্রেডিয়েন্ট। আচ্ছা, তো তো বটম রাইট একটা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম, আর একটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিলাম, এখানে যা আছে তাই। আমাদের পেজটা এটাই। ওকে ওকে, ফুল পেজই আসছে, বডিরই একটা কালার দিছে, কিন্তু বারবার কিন্তু রিপিট হয়েছে, তাই না? বারবার রিপিট হয়েছে না, যে এখানে এইটুক শেষ হয়ে গেছে, তারপরে আবার শেষ হয়েছে, তারপরে আবার শেষ হয়েছে। এই জিনিসটাকে আমরা কিভাবে বন্ধ করতে পারি? ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিলে যে বন্ধ হবে তা কিন্তু না। এই জিনিসটাকে কিভাবে বন্ধ করতে পারি? এটা আমার টাইপোগ্রাফি কিন্তু এখন দেখা যাইতেছে না, ঠিক আছে? এটাও যদি এটাকে নিচে নামাই নিয়ে আসি। হ্যাঁ আপু বলেন। যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিতে হবে, নো রিপিট দিলে হবে। তো মানে আমি দুইটা জিনিস একসাথে অ্যাড করতে চাইতেছিলাম, একটা ব্যাকগ্রাউন্ডে টাইপোগ্রাফি থাকবে এবং তার উপরে একটা কালার থাকবে, ঠিক আছে? সেটা আমি এইভাবে যদি ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিই তাহলে কিন্তু কাজ করে না। তো দুইটা জিনিস একসাথে কিভাবে কাজ করাইতে পারি? কোনো আইডিয়া? ওই যে আমাদের কে দেখাইলেন যেন? কালারের শেষে কমা দিয়ে ইউআরএলটা দিলে কাজ করবে। আচ্ছা, মানে তার মানে আমরা একটার মধ্যে দুইটা ইউজ করব, তাই তো? একসাথে দুইটা। আচ্ছা ঠিক আছে। মানিক ভাই মনে হয়, মানিক ভাই না, কে কে কার্ডটা দেখছি, আরিফুল ইসলাম ভাইয়েরটা মনে হয় দেখছিলাম। উনি এই যে দুই জায়গায় ইউজ করছিলেন এবং উনাকে মনে হয় বলতেছিলাম যে হ্যাঁ একসাথে কেন দুইটা কালার ইউজ করতে চাইতেছে না, ট্রাই করতেছে না, ঠিক আছে? তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে যদি একসাথে দুইটা দিয়ে দিই কমা কমা দিয়ে, তাহলে আসলে একটা ব্লেন্ড হয়ে যাবে। ফিল্টার হিসেবেও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এটাও দেখবো নি। এখানে কমা দিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো এখানে আর থাকবে না, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। দেখেন এবার টাইপোগ্রাফিও দেখা যাইতেছে, আমার কালারটাও দেখা যাইতেছে, যদিও এটা রিপিট করছে। ওকে, তারপরে এখানে আচ্ছা বডির আমরা একটা হাইট দিয়ে দিই ফার্স্টে। এখন রিপিট করে নাই, কারণ হইতেছে এটা হাইটটাই অনেক বড়, এই জন্য রিপিট করে নাই। এটা অফ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট যদি দিয়ে দিই, তাহলে দেখেন কি হয়, আমাকে শুধুমাত্র এইটুকু অংশ কালার করে দিতেছে। এবং আরেকটা জিনিস দেখেন, আমাদের এই যে টাইপোগ্রাফিটা, সে তার যতটুকু সাইজ আমার বডির মধ্যে শুধুমাত্র ততটুকু নিয়ে আসে। তো কিছুক্ষণ আগে কিন্তু ফুল নিয়েছিল, হ্যাঁ, এখন শুধুমাত্র এইটুকু জায়গায় কেন নিয়ে আসে? এটা শুধুমাত্র ডানে বামে কেন নিয়ে আসে? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিতে হবে। আচ্ছা, সাইজটা কভার দিতে হবে। তো সাইজ কভার না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি না, সাইজটা কেন ইউজ করব সেটা একটু বলেন তো। জানি না ভাইয়া, মানে এরকম করতে গেলে দেখা গেছে যে সাইজটা দিছি আর কি সবসময়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিপিটটা আমরা অফ করে রাখলাম, ব্যাকগ্রাউন্ড এরকমই থাকুক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি বললেন আমি অটো দিলে কি হবে? আচ্ছা, কভার দিলে কি হয়, অটো দিলে কি হয়, তারপরে ব্যাকগ্রাউন্ডের সাইজের আমরা একটা যদি ইয়া বলে দিই, ধরলাম একটা পিক্সেল বলে দেই যদি, তখন কি হয় দেখেন। ধরলাম ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা যদি 300 পিক্সেল বলে দেই, এখন দেখেন কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডে যারা যতটুকু করে নেওয়া ছিল তারা 300 করে নিয়ে নিছে, ঠিক আছে? ফুলটার মধ্যে এতগুলো ভাগে ভাগ হয়ে গেছে প্রত্যেকে। সো আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ 300 পরে কমা দিয়ে আমরা অটো যদি দিয়ে দেই, এখন দেখেন কি হয়েছে, আগের মতোই আছে, কিন্তু আমাদের যে পিছনের যে ওভারলেটা, আচ্ছা এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমরা অফ করে দিই। এটা এখন যেভাবে আছে, হ্যাঁ, সেভাবেই কিন্তু থেকে যায় যদি আমরা ব্যাকগ্রাউন্ড সাইজের এখানে অটো দিই এবং পিক্সেল যদি দিয়ে দিই। কিন্তু
আমাদের ছবি বাদে অন্য যে কালার গ্রেডিয়েন্টটা ইউজ করছে সে কিন্তু আসলে ভেঙে ভেঙে যেতেছে 300 করে 300 করে মানে যতটুকু সাইজ থাকার কথা তারপরে এরকম ভেঙে ভেঙে আসতেছে। তো আমরা হাইটটা বলে দেওয়া যায়। আচ্ছা, হাইটটা না বলে দিয়ে আমরা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিই, দেখেন আমরা রিপিট করে দিতেছি, সেটাও একটা ব্যাপার আছে যে রিপিটটা অফ করে দিলাম, অথবা ব্যাকগ্রাউন্ডের যে অ্যাটাচমেন্টটা আছে আমাদের সেটাকে আমরা ফিক্সড করে দিলাম, এটাও কিন্তু কাজ করতে পারে। এই অ্যাটাচমেন্টটা আরো কেন ইউজ করব এটা আমি দেখাই। কিছুক্ষণ আগে যখন আমি হাইট অ্যাড করে দিতেছিলাম, আচ্ছা ফিক্সডটা অফ করে দিই, হাইটটা যখন 150 দিতেছিলাম, আমি যদি স্ক্রল করি দেখেন আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু অ্যাকচুয়ালি স্ক্রল হইতেছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু স্ক্রল হচ্ছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডও আমাদের সাথে স্ক্রল হবে ব্যাপারটা তো আমরা ওইরকম চাই না। ব্যাকগ্রাউন্ড সে নিজের জায়গায় ফিক্স থাকবে, আমাদের যে কন্টেন্ট আছে কন্টেন্ট গুলো স্ক্রল হবে। সো হাইটটা যখন অনেক বড় হয়ে যায় আমাদের টোটাল জিনিসটাও মানে টোটাল এর মধ্যে ব্যাকগ্রাউন্ড যা যা ইউজ করছি সেগুলো বড় হয়ে যায়, এই জন্য রিপিটের ব্যাপারটা আসতেছে না। আমরা রিপিট অফ করে দিলে একরকম হয়ে যাবে, শুধুমাত্র অল্প একটু জায়গা নিয়ে থাকবে। কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড করে দেই, দেখেন আমার হাইটটা তো এখানে আছেই, এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু স্ক্রল হইতেছে না, ঠিক আছে? শুধুমাত্র আমার আইটেম যেটা আছে ভিতরে এলিমেন্ট কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে শুধুমাত্র স্ক্রল করা লাগতেছে, মানে স্ক্রল কাজ করতেছে কন্টেন্টের মধ্যে। এখানে আমরা হাইটটা যদি এখন অফ করে দিই তখনও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা সেই ফিক্সডই হয়ে থাকতেছে, একদম অ্যাটাচমেন্ট অর্ধেক নিয়ে থাকতেছে না, ফুলি অ্যাটাচ হয়ে যাইতেছে। যদি এখানে স্ক্রল বার আসতো, এটা যদি একটু ছোট করি, ছোট করলেও স্ক্রল বার আসবে না, কারণ এলিমেন্ট তো আমার আসলে এইটুকু, তাই না? এখন যদি স্ক্রল বার তাহলেও ফুল, এটা যদিও বোঝা যাবে না, আমি এটা অন্য আরেকটা ভাবে দেখাই। যেমন আমাদের এখানে ডিভ ক্লাস নিয়েছি একটা টেক্সট সেন্টার, এর মধ্যে আমি বডির পুরো হাইট দিলাম না, আমি অন্য আরেকটা ডিভ নিই, টেক্সট, এটার স্টাইল দিয়ে দিব, এটার হাইট দিয়ে দিব হচ্ছে আমি 150 VH, মানে এটাকে অনেক বড় করে দিলাম, ঠিক আছে? আমি এখন বডির কিন্তু সাইজ এখানে ফিক্সড করে দেই নাই, কিন্তু ধরলাম যে এখানে কন্টেন্টের একটা হাইট বাড়াই দিছি। কন্টেন্টের হাইট কি জন্য বাড়াই দিছি, মানে অনেক যখন কন্টেন্ট অ্যাড করলে যেরকম বড় হয়ে যাবে সেম ইফেক্টটা এখানে আসতেছে। সো আমার ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিটটাও ইউজ করা লাগলো না। এটা যদি আমি দেই ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট যখন দিছি তখন কি হয়েছে, এটা কিন্তু ছোট হয়ে গেছে একদম, কারণ কি যে আমরা 300 পিক্সেল বলে দিছি, আমরা সাইজটাকে অফ করে দিলাম, অটো দিয়ে দিলাম, সে একটা সাইজ নিয়ে নিছে, মানে তার যতটুকু সাইজ হওয়ার কথা ততটুকু সাইজ নিয়ে সাইডে ফাঁকা থেকে যেতেছে। সো রিপিটটা আমাদের অ্যাকচুয়ালি দরকার, ঠিক আছে? এখানে রিপিটটা দরকার, কারণ কারণ হচ্ছে আমাদের টাইপোগ্রাফিটা কিন্তু ফুল বড় না। আচ্ছা, তো টাইপোগ্রাফিটাকে যদি আমরা ফুল রাখতে চাই সেটাকে কিভাবে করতে পারি রিপিট ছাড়া, বলতে পারবেন? শুক্লা আপু যেটা বললো, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা যদি কভার করে দেই তাহলে টোটালটা কভার হয়ে যেতেছে। শুধুমাত্র কভার না, ব্যাকগ্রাউন্ড সাইজের আরো কিছু প্রপার্টি আছে, যেমন আমরা ব্যাকগ্রাউন্ড এটাকে ডান বামে রাখবো, ছোট বড় করে রাখবো, উপর দিকে রাখবো, টপে রাখবো, বটম দিকে, মানে ফোকাসটা আমি কোন দিকে রাখতে চাইতেছি আমার মেইন ছবিটার, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন এখানে কভার না দিয়ে দেখেন কন্টেইন আছে, অটো আছে, কন্টেইন যদি দেই তাহলে কি হয়, তাহলে কিন্তু ফুলটাই নিয়ে নিতেছে, কিন্তু এই ছবিতে মনে হইতেছে ফুলটা নিয়ে নিতেছে, কিন্তু বড় করলে দেখেন আসলে কিন্তু ফুল নেয়নি। ব্যাকগ্রাউন্ড সাইজ যদি কভারও নেই তখন কিন্তু এটা কি হলো, নরমালি টেক্সচারটা আসলে এত মোটা করে ছিল না, সে আসলে চিকন করে ছিল, এখন কভার করে দেওয়াতে সে ইচ্ছা মতো জুম করে নিছে যাতে ফুল পেজটাকে কভার করতে পারে, এই জন্য ইচ্ছা মতো জুম করে নিছে। তো আমরা আমাদের অরিজিনাল যদি এই ইমেজে দেখতে চাই, টেক্সচার কিন্তু আমাদের এত মোটা করে দেওয়া না, দেখেন টেক্সচারটা কিন্তু নরমালি থাকতেছে, হ্যাঁ, কিন্তু পুরো পেজও আবার কভার করতেছে। তো তার জন্য আমরা ডিরেক্টলি কভারটা ইউজ করব না, আমরা এটা ব্যাকগ্রাউন্ড সাইজ অটোই দিয়ে রাখলাম, আবার নো রিপিটটাকে শুধু অফ করে দিয়ে রাখলাম, ঠিক আছে? তার মানে এখানে ইচ্ছা মতো রিপিট হইতে থাকো, কোনো সমস্যা নেই। কালারের ক্ষেত্রে সেটা শুধু ইফেক্ট করবে না, যে আমাদের যেহেতু আমরা বলে দিয়েছি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হচ্ছে ফিক্সড। তো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে দিছি। আচ্ছা, এটা যদি আমি আরেকটা এক্সট্রা অ্যাড করি, মানে 150 পিক্সেল কমা দিয়ে অ্যাড করে দিলাম, তাহলে দেখেন আমার টেক্সচারটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা একটু বাড়াই দেই, এটা অটো দিয়ে দিলাম, তারপরে এটা দিয়ে দিলাম হচ্ছে 300 পিক্সেল। এখন দেখেন কি হলো, এই ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমি কমা কমা দিয়ে যে লিখলাম, এর কারণ হচ্ছে আমার এখানে দুইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আছে, একটা হচ্ছে ছবি এবং একটা হচ্ছে কালার। দুইটা দিয়ে আমি মানে প্রথমটাকে অটো করে দিছি যে তুমি ইচ্ছা মতো নিয়ে নাও, এবং সেকেন্ডটাকে বলে দিয়েছি তুমি হচ্ছে 300 সাইজ করে নাও, এই জন্য তিনটা ভাগ হয়ে গেছে 300 করে, হ্যাঁ 300 300 300 এরকম ভাবে ভাগ হয়ে গেছে। আর যখন আমরা শুধুমাত্র অটো লিখে দিতেছি, সে আসলে দুইজনের জন্যই অটোমেটিকলি মানে সেম ভাবে অটো অটো হয়ে যেতেছে।
তো ব্যাকগ্রাউন্ড সাইজটা অফ রাখলে কি হয়, কিছুই না। কিন্তু আমরা যদি এইভাবে কন্ট্রোল করতে চাই কোনো কিছু, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজটা ইউজ করতে হবে। এবং অ্যাটাচমেন্টটা ফিক্স রাখলাম স্ক্রল ইফেক্টের জন্য, এবং কালারটা যাতে রিপিট না হয়, এই রিপিট ছাড়া ইউজ না করেও আমরা এটা করতে পারলাম। তো বেশি কাজ কিন্তু করতে হয় না, বডির মধ্যে শুধুমাত্র একটা দুইটা লাইন লিখে আমরা এই জিনিসটা করতে পারতেছি, কালার এবং ব্যাকগ্রাউন্ডটা এবং এর অ্যাটাচমেন্টটা কি টাইপের থাকবে এটাই। আমি সাইজটা এখানে একটু দিয়ে দেই, একটু সুন্দর লাগে, একটু ছোট করে দিলে আর একটু সুন্দর লাগে। তো 250 অথবা 300 যদি থাকে তাহলে আমার আর একটু ভালো লাগবে।